হাই, হ্যালো এভরিওয়ান। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আমার তো ভয়েসটা শুনে তোমরা বুঝতে পাইতেছো যে কতটা অসুস্থ আমি। আর এতদিন ব্লগ কোনো কিছু ভিডিও দিতে পারছি না, প্রচণ্ড শরীর খারাপ আছিল। তো আজকে অনেকদিন পরে একটু শরীরটা ভালো লাগতেছে। তো তাও তোমাদের সাথে ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করুম। আর আমি বেশিক্ষণ কিছু করতে পারি না, কারণ শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে উঠেছে। তার লেগে আমি আস্তে আস্তে সব কিছু করতেছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করুম। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখ। তো সকালে ঘুম থেকে ওঠার পর এখন শরীরটা মোটামুটি ভালোই লাগতেছিল। তো তারপরে আয়া পড়লাম এখন ঘরে যা কাজ আছে কাজ টাজ করার লেগা। প্রথমে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিছি, তারপর আয়া পড়ছি বিছানাতে। যেহেতু এতদিন ঘরে ছিলাম না, তো তার জন্য আজকে ভাবছি যে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করুম। তো তার জন্য নতুন একটা চাদর নিয়ে নিচ্ছি, আর সেটা এখানে বিছাই নিতেছি। অনেক এমনিতেও তোমার ১ সপ্তাহ পর পর বিছানার চাদর চেঞ্জ করতে লাগে। তো আমি ভাবলাম না, আজকে চাদরটা চেঞ্জ কইরাই নেই। অনেক দিনই হয়ে গেছে গা। তো এখানে আমার একটা ফেভারিট চাদর এখানে বিছাইছি। আর এই চাদরটা আমার কাছে খুবই ভালো লাগে, হোয়াইট কালার। হোয়াইট কালার জিনিস এমনিও আমার কাছে খুবই ভালো লাগে। তো বিছানার পর চাদর দেওয়ার পর এখন কিন্তু আমার যে কাঁথা, বালিশ, লেপ এগুলি কিন্তু আমি এখন গুছাই নিচ্ছি। আর আমার কিন্তু শীত, গরম ১২ মাসই আমার একটা কাঁথা লাগে। কাঁথা ছাড়া আমার একদমই ঘুমায় না। তারপর এখানে আইয়া পড়ছি, সামনের ঘর একটু এলোমেলো ছিল। যেহেতু বাড়িতে ছিলাম না, প্রথমেই কইছি। তার লিগা এই ঘরেরটা একটু গুছাই নিতেছি। এখানে অনেক কাপড় জমা আছিল, অগোছালো আছিল। এগুলো একটু গুছাই নিতেছি। তো এগুলো এখানে মোটামুটি গোছানো শেষ। তারপরে বসছি মেডিসিন নেওয়ার লেগা। আর মেডিসিন নিতে, নিতে আমার পেট মনে হয় পুরা একদম মেডিসিন সব হয়ে গেছে গা। এত মেডিসিন নিতে লাগতেছে কয়েকদিন ধইরা। তো মানে মেডিসিন নিতে, নিতে আর ভালো লাগতেছে না। মানে একদিনে আমার ৩-৪ রকম আর বেশি হইবো মেডিসিন নিতে লাগতেছে। আর এখন যে খাইছি তুলসী, এটা তো প্রচণ্ড বাজে, কিন্তু খাইতে লাগে। মেডিসিন তো আর ভালো হইতো না। এরকম টেস্টি খাইতে লাগবো। তারপর এখানে বসে সবজি কাটার লেগা। এখানে আমি ফুলকপি কাইটা নিয়েছি, আর এখন নিতেছি পুঁইশাক। তোমাদের এখানে পুঁইশাককে কি কও আমারে কিন্তু অবশ্যই জানাইও। আমরা কিন্তু এখানে পুঁইশাকই কই এটারে। তো এই দেখো আমার কড়াইতেও দেওয়া হয়ে গেছে গা। আর আজকে আমি পুঁইশাক দিয়ে মসুর ডাল দিয়া করুম। তোমরা এরকম কে খাইতে ভালো পাও আমারে কিন্তু অবশ্যই কমেন্টস কইরা জানাইও। তো দেখো এখানে রান্না বসাই দিয়ে আমি কিন্তু আইয়া পড়ছি এখানে আমার গ্রসারি কিছু জিনিস আনছে হাসব্যান্ড ঘরে, এগুলি গুছানোর জন্য। তো আমি এখানে এগুলি গুছাই নিমু। আর আমার একটা বাজে অভ্যাস কি, আমার চোখের সামনে যদি জিনিসটা না থাকে আমার একদমই মনে থাকে না যে কোনখানে রাখছি, আর খাওয়ার মনে থাকে না। তারপর কিন্তু নষ্ট হয়ে যায়, আমার ফালাই দিতে লাগে। তার জন্য আমি এখন যাই আনি চোখের সামনে, সামনে রাখি, যেহেতু আমি দেখতে পাই, আমি পরবর্তী সময় এটা খাইতে পারি। তো দেখো এখানে গোছানো কমপ্লিট। তারপরে আমি বসছি আবার রান্নার কাছে। আর আমার যে কড়াইটা দেখো, এটা কিন্তু ননস্টিকের, কালারটা এরকম কালো যাদের করে আছে তারা অবশ্যই জানবা। তোমরা ভাইবো না যে কড়াইটা আমি মাজি না, এরকম কোনো কিছু না। কড়াইটা কালারটা এরকম রান্না করতে, করতে একটু, একটু সাদা হয়ে গেছে। আর এই কড়াইটায় রান্না করতে এত ভালো লাগে যে অন্য নতুন কড়াই আমি নামাই না, এটাতেই রান্না করি। তো এখন দেখো কড়াইতে আমার তেল দেওয়া হয়ে গেছে। আর এই তরকারিতে কিন্তু তেল একদমই কম দিলে ভালো লাগে আমার কাছে। আর তোমরা যদি তেল বেশি খাও অবশ্যই তেল বেশি দিয়ে করতে পারো। আমার কাছে কিন্তু এই সবজিটা তেল দেওয়া কম তেল দিয়েই ভালো লাগে। তারপর আমি এখানে দিয়ে দিছি শুকনা লঙ্কা, তেজপাতা আর হচ্ছে পাঁচফোড়ন। তারপরে আদা আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ধনে জিরে দিয়া সম্বাসটা নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়েছি কিন্তু পুঁইশাক, তারপর হচ্ছে এটাকে ফুলকপি, সয়াবিন আর একটু চিনি দিয়ে দিচ্ছি এখন। আর মসুর ডালটাও দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ হওয়ার পর মসুর ডালটা দিছি। তো এখন দেখো আমার কিন্তু তরকারি ভালো মতো হয়ে গেছে গা। আর টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এরকম তোমরা কইরা কিন্তু খাইতে পারো, বাড়িতে ট্রাই করতে পারো, খুব ভালো লাগবো। আর যারা মনে করো গ্যাসের প্রবলেম আছে, তারপরে মানে গরমের মধ্যে বেশি গরম যখন পড়ে তখন তেল কম দিয়ে কোনো রান্না তোমরা যদি মানে খাইতে চাও, অবশ্যই এই খাবারটা খাইতে পারো। আর দেখো বাইরে কিন্তু প্রচণ্ডই বৃষ্টি হইতেছে, আর এখানে বৃষ্টি প্রচণ্ড হয়, প্রায় ডেইলি এখানে বৃষ্টি হয়। আর বৃষ্টি যন্ত্রণা আর এখানে ভালো লাগে না, এত বৃষ্টি হয়। তারপরে দেখো আমি কাঁঠালের বীজ এগুলো এরকমভাবে মানে মুখ লাগানো ডিবিতে কাইট্টা রাইখা দিলে অনেক দিন থাকে। তার জন্য আমি এরকম রাইখা দিছি। তো দেখো এখন আমার স্নান শেষ। স্নান সেরাইয়া মুখে একটু ক্রিম লাগাই নিতেছি। তারপর লাগাই নিতেছি সিরাম। আর
সিরাম লাগার কারণ হইছে না হয় মুখটা একটু টানে, তার জন্য আমি সিরামটা লাগাইনি। আর সিরাম লাগালে মুখের উজ্জ্বলতাও বাড়ে। তো দেখো এখানে আমার স্নান, সিরাম-টিরাম, ক্রিম সব লাগানো কমপ্লিট হয়ে গেছে গা। তো তারপর আমি এখানে দিয়ে নিবো সিঁদুর, যেটা মেয়েদের প্রধান কাজ। সিঁদুর দিতে লাগে স্নান সারার পরে। আর সিঁদুর যতক্ষণ না দেবো ফেসটা একটা অন্যরকম লাগে। আর সিঁদুর দেওয়ার পর ফেসটা আরও সুন্দর লাগে, ভালো লাগে। তো বিয়ের পর সিঁদুর দেওয়াটাই হচ্ছে মেয়েদের মেইন কাজ। তারপরে হচ্ছে এখানে ঠাকুরে একটু দেখানোর জন্য ধূপ। আর এই ঠাকুরগুলি আমি আমার সামনের রুমে রাখছি। কারণ যেহেতু এখানে আমার ঠাকুরের আসন নাই, আবার আসন আনলেও রাখার জায়গা না, তার জন্য আমি এখানে এভাবে রাখছি। তো আমার এখানে মোটামুটি সব কাজই কমপ্লিট। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখছো তার জন্য তোমাদের ধন্যবাদ। আর এখানে দেখো আমার খাওয়া-দাওয়া শেষ হয়ে যেতেছে গা। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার কইরা দিও। টাটা।